হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো একটি ওয়াল ফ্যান কিভাবে সেট করে টেবিলে লাগাতে হয়। তো চলেন শুরু করি। আমি বক্স থেকে আনবক্স করে নিলাম টেবিল ফ্যানের যা যা দেওয়া আছে। প্রথমে আমি পলিথিনটা খুলতেছি। পলিথিনটা খোলার পরে আমি দেখলাম এখানে একটি মোটর দেওয়া আছে এবং সুইচ দেওয়া আছে, মানে প্রথম সেটটা আর কি এখানে দেওয়া আছে। তো এটার আমি সম্পূর্ণ পলিথিন সব জায়গায় পলিথিন খুলে বের করে নিলাম। দেখেন, এরপরে আমি এই যে দেখেন পিছন দিকে দেখাচ্ছি যে এটা হচ্ছে স্ট্যান্ডের একটা অংশ। এটা যেটার সাথে ওয়ালে সেট করবেন সেই অংশটা আমি এখান থেকে এটা খুলে নিব। আমি দ্রুততার সাথে এটা খুলে নিলাম, খুলে এটা আলাদা করে নিলাম এবং আগের স্ক্রুটা জায়গায় স্থাপন করে দিয়েছি। এরপরে আমি যে খাঁচার যে অংশটা থাকে, খাঁচা পাখা এগুলা খুললাম, এটা পলিথিন থেকে বের করে নিলাম। এবারে খাঁচার আনলক করলাম এবং খাঁচার ভিতরে পাখা দেওয়া আছে, এটা আমি সুন্দর করে টেস্টারের সাহায্যে সাইডে চাপ দিয়ে বের করে নিয়েছি। এই অংশটা আমার বের করা হয়ে গেলে আমি দেখবো এটার ভিতরে ওই যে পলিথিনের ভিতরে একটি পাখা দেওয়া আছে এবং দুইটি খাঁচা এবং খাঁচার প্যাচ এবং পাখার প্যাচ ইত্যাদি সর্ব যন্ত্রাংশ এখানে দেওয়া আছে। তো চলেন আমরা একটা একটা পার্ট এখানে লাগাই। প্রথমে আমি খাঁচার নিচের পার্ট যেটা সেটা লাগাবো। তো খাঁচার প্যাচটা খুলে নিলাম। খাঁচার প্যাচটা এখান থেকে খোলা হয়ে গেলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটরের যে মাথাটা সেখানে এবং খাঁচার যে যে ধরার যে একটা থাকে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা আমি যে দেখাইলাম এখানে এই যে এই মোটরের সাথে এই জায়গাটা সেট হবে, অর্থাৎ উপরের দিকে থাকবে এটা। এবং এখানে দুইটা ছিদ্র এবং নিচে একটি ছিদ্র আছে যেটা আপনার মোটরের সাথে ওই এখানে মিলার মতো একটা কমন ফ্যাক্ট আছে, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে এটাকে বসাই দেবেন, এখানে বসাই দিয়ে জাস্ট এই আগের প্যাচটা আগের মতো করে ডান দিকে মোচড় দিলে লেগে যাবে। তো আমি ঠিক যেভাবে ছিল সেভাবে এটা এখানে লাগাই দিলাম এবং খাঁচাটাকে শক্ত করে হয়েছে কিনা দেখে নিলাম যে এটা খুব শক্ত এবং সুন্দরভাবে ফিট হয়েছে। এরপরে আসতেছে পাখার পার্ট। তো পাখায় দেখেন, পাখার পিছনে যে আপনি দেখেন যে জায়গাতে এই যে নাটের মতো একটা খাস কাটা থাকে, এই খাস কাটা অংশটা আর এই যে রোটের সাথে একটা নাট, মানে সুন্দর চিকন একটা কি বলে এটাকে, পিনের মতো থাকে, পিন দেওয়া থাকে। তো এই পিনটা এখানে বসতে হবে, এটা আপনি অ্যাডজাস্ট ঠিক মতো এটাকে দিয়ে পাখাটা চাপ দিয়ে বসিয়ে নেবেন। এরপরে জাস্ট হচ্ছে পাখার উপরে একটা কালো রঙের প্যাচ থাকে, এই যে বা অন্য কালারও থাকতে পারে। তো এইটা কি করবেন, এইটাকে আপনি বাম হাতে ধরে ডান হাত দিয়ে পাখাটা যেদিকে ঘুরবে, বাতাস আসলে যেদিকে ঘোরার কথা সেই দিকে আপনি টান দিলে এটা ঘুরে যাবে, অর্থাৎ এই, অথবা আপনি মাথাটা উল্টা দিকে ঘুরাইলেও এটা আপনি লাগাইতে পারবেন। তো এই পাটটা লাগানো শেষে আমরা লাগাবো খাঁচার উপরের পাটটা। খাঁচার উপরের পাটটা দেখেন এইদিকে মীরা লেখা আছে, এই মীরা লেখাটাকে আপনি সবসময় যেমন ফ্যানটা স্ট্যান্ডিং করলে অর্থাৎ যখন ঝুলাবেন তখন যেন এই লেখাটা কোনো দিকে সাইড না হয় সেই হিসাব করে আপনাকে এটা বসাইতে হবে। এবং খাঁচার উপরের দিকে দেখবেন যে একটা এই যে পিনের মতো আছে, এখানে হিসাব করে লাগাইলে আপনি লাগাইতে পারেন, যার লকটা নিচে থাকবে। আমি সাধারণত যতগুলা ফ্যান পেয়েছি সবগুলো লকে এরকম নিচের দিকে থাকে। তো সুন্দর করে এটা বসাইয়া খাঁচাটা চাপ দিয়ে লাগানোর পরে লকটা লাগিয়ে দিয়েছি, আমার ফ্যানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো ফ্যানটা হ্যাঙ্গিং করে, অর্থাৎ যেখানে আমি লাগাবো সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলেন আমরা সেখানে চলে যাই। চলেন আমরা সেখানে চলে যাই যেখানে এই যে আমি চলে আসছি। এইখানে আমরা আজকে এই ফ্যানটা লাগাবো। তো দেখেন, যে জায়গাটা লাগাবো সেই জায়গাটা হচ্ছে ওয়াল থাকলে আপনি ঢিল করে নেবেন, আর যদি ওয়াল না হয় কাঠ বা বোর্ড হয় তাহলে ঢিল করতে হবে না, তাহলে ছোট ছোট দুটো স্ক্রু নেবেন। আমি এই যে হ্যাঙ্গিংটা এখানে লাগিয়ে মাপ দিয়ে নিচ্ছি যে কতটুকু নিচে লাগাইতে হবে। তো ওই স্ক্রুর মাথার থেকে আমার এখানে লাগাইতে হবে। আমি এই মাপ দিয়ে দুইটা স্ক্রু নিলাম। একটা স্ক্রু আগে এই হ্যাঙ্গারের সাথে, এটাকে বলা হয় ফিমেল ফিমেল স্ট্যান্ড। ফিমেল স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিচ্ছি একটা স্ক্রুর সাহায্যে। দেখেন, এখন এই ফিমেল স্ক্রুটা লাগানো হয়ে গেলে লাগাতে লাগাতে আমি বলতেছি যে যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার ভিডিওটি কেমন লাগতেছে সেই বিষয়ে একটি ভালো লাগা মন্দ লাগার বিষয়ে আমার সাথে শেয়ার করবেন। এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনি আমার চ্যানেলে ফলো করে রাখবেন। তো দেখেন, আমার একটা স্ক্রু লাগানো হয়ে গেছে, এরপরে আমি আর একটা স্ক্রু এই পাশে লাগিয়ে দিব। দুইটা স্ক্রু লাগানো হয়ে গেলে স্ট্যান্ডটা খুব শক্তভাবে লাগবে। এই যে আমি আরেকটা স্ক্রু লাগিয়ে দিচ্ছি।
দুইটা স্ক্রু যখন আমার লাগানো শেষ হয়ে যাবে তারপরে আমি ফ্যানটা এখানে ঝুলিয়ে দিব। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটির জন্য আরো কোনো কিছু আপনার মন্তব্য থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে করে যাবেন, কারণ আপনার কথার উপরে ভিত্তি করে আমার পরবর্তী ভিডিওটা আরো ভালো মন্দ আসবে। অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর ধৈর্য সহকারে দেখার জন্য। আসেন আমরা ফ্যানটা লাগাই এবং চালু করি, এই সময়টুকু আপনি আমাদের সাথে থাকেন। এখনই আমরা যেখানে ফ্যান লাগাই দিব, ফ্যানটা জাস্ট উপরে নিবেন এবং টান দিয়ে নিচের দিকে লকে ঢুকাই দিবেন। এরপরে পাশে যেখানে ইলেকট্রিকের লাইন আছে সেখানে প্লাগটা ঢুকিয়ে দিবেন। হয়ে গেল আপনার ফ্যান। এবারে আপনি রশিতে টান দিলেই দেখা যাবে যে ফ্যানটা ঘুরতেছে। দেখেন আমাদের ফ্যানটা রানিং হয়েছে, ফ্যানের বাতাস আসতেছে। এবার চাইলে আপনি উপর নিচ যতটুকু লাগবে আপনি সেট আপ করে নেবেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য।